রাধা পল্লবী বলে দেবো। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলায় এখন ব্রেকফাস্টে কি হবে এই নিয়ে ডিবেট চলছে। দাদা বলছে লুচি, ছেলে বলছে রাধা পল্লবী মানে কচুরি। এবার বলো, আমার সকালবেলা উঠেই সব খাটনি। কালো জিরে দিয়ে লুচি, আচ্ছা, আর আলুর দম, ঠিক আছে। হ্যাঁ, বোঁদে আছে। দেখ, কালকে আলুর দম করেছিলাম, সেই আলুর দম দিয়েই ভাবছি লুচি করে দেবো। আর বোঁদে আছে, এই দিয়ে ব্রেকফাস্ট হবে। আর হচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু ঝড়ের পূর্বাভাস অনুযায়ী সকাল থেকে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজকে ওয়েদার রিপোর্টে দেখলাম সারাদিনই নাকি ঝড় বৃষ্টি এসব হবে। এখন মোটামুটি 8টা এখন বেজে গেছে। এখন আমরা সবাই মিলে এখানে বসে চা খাচ্ছি। চা খেয়ে দাদা আর উৎসব বাজারে চলে যাবে, আর এদিকে আমি ঘরের কাজকর্ম করতে থাকবো। গুড্ডু যে সকালবেলা বলছে, মা একটা খিচুড়ি করলে ভালো হয়। আমি যে এই সামান্য বৃষ্টিতে খিচুড়ি করলে ভালো লাগবে না, যখন বেশ 2-3 দিন ধরে বৃষ্টি পড়বে তখন খিচুড়ি খাওয়ার কোনো দিন পড়ে আছে। চলো, This could be good for me. Lately I was feeling like I need a purpose. আস্তে করে খাবারের দিক থেকে আগে করে তারপর নিচের দিকে তাকাবো। কোথাও যাওয়া না, কেটে দেবে ব্যাপারটা। আবহাওয়া দপ্তর অনুযায়ী ঝড় আসার সময় হচ্ছে মাঝরাত, কিন্তু আমার তার আগে থেকেই দেখো এখানে হাওয়া শুরু হয়ে গেছে। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর এই হাওয়ার চোটে কিন্তু আমাদের এখানে সকালবেলা থেকে প্রায় 10-15 বার কারেন্ট চলে গেছিলো। এখানে কাজ হচ্ছে, যেহেতু আমাদের এখানে ওভারহেড তার, আগের থেকে সব কিছু প্রস্তুতি নিয়েছে। এই জাস্ট কিছুক্ষণ আগে কারেন্ট আসলো। দেখো, সবচেয়ে নারকেল গাছের পাতার দিকে তাকালে ভালো করে বোঝা যাচ্ছে গাছের দিকে যে কেমন হাওয়া দিচ্ছে। হাওয়াটা বেশ ভালোই লাগছে, গরমটা অনেকটা কমে গেছে। কিন্তু এক প্রবলেম, কারেন্ট চলে গেলে জলের প্রবলেম হয়ে যাবে, ফ্রিজ বন্ধ থাকবে। কাশ্মীরের ঝাঁজ আছে? হ্যাঁ, আগেকার মতন কিন্তু কাশ্মীরিতে কোনো ঝাঁজ নেই। হ্যাঁ, পুরো নাকে উঠে যেত, কোনো ঝাঁজই নেই সেরকম কাশ্মীরে। বৈদ্যনাথ বলো, তারপরে ডিউক বলো, কোনো কিছু একই, কিন্তু এই কাশ্মীরটা খুব ভারী ঘন। আজকে লাঞ্চ মেনুতে উচ্ছে কুমড়োর বটি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, উচ্ছে কুমড়োর বটি, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে এটা জুস, আর করেছি চিকেন। এখন বাইরে কিন্তু ভালোই হাওয়া শুরু হয়ে গেছে। 10টার সময় অফিসিয়াল অনুযায়ী 10টার সময় ঝড় আসার কথা, কিন্তু বাইরে কিন্তু হাওয়ার দাপট বেশ ভালো। আর আজকে সন্ধ্যাবেলার চা খেতে একটু দেরি হয়ে গেল। এখন ঘড়িতে প্রায় 7:40 মতন বাজে। উৎসব একটু প্রজেক্ট লিখছিল, একটু বাংলারও লেখা ছিল, ওকে একটু হেল্প করে দিলাম। তা বাংলার হেল্প করে দিলাম বলতে প্রজেক্টের কিন্তু নয়, তোমরা আবার ভেবো না যে প্রজেক্টের। ওর যেসব স্কুলে বাংলার লেখা থাকে, মানে ম্যামরা এমনভাবে মোবাইলে সব লিখেছে, তো বুঝতে অসুবিধা হচ্ছিলো, সেটা একটু উদ্ধার করে দিলাম। তো এখন আজকে হচ্ছে IPL-এর ফাইনাল, সেটা এখন উৎসব চালিয়েছে। চা খেতে খেতে আমরা এখন খেলা দেখছি, আর এইদিকে মোবাইলে মানে আমরা একসাথে সব্যসাচী, একসাথে আমরা কত কিছু করছি। ওইদিকে আবার ফুলকি নাটকও দেখা চলছে G5-এ। চলো চাটা খেয়ে নিই। আর ওয়েদারটা কিন্তু বেশ ভালো হয়ে গেছে, কিন্তু ঝড়টা যদি সেভাবে খুব একটা বেশি না হয় তাহলে বাঁচোয়া, না হলে তো একদম পুরো টাই ফিশ। আমাদের ডিনার করা হয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজে। আর এখন এখানে সব জলগুলো ভরে রাখছি,
যতটা সম্ভব সব জল স্টোর করে রাখার চেষ্টা করছি। এখানে দেখো বালতিও সব ভরে রেখেছি। আর এই কালকের জন্য চালটা ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি, তাহলে ভাতটা রান্না করতে বেশ সুবিধা হয়। চলো তাহলে এইদিকে দেখো, বাইরে অন্ধকার অতটা বুঝতে পারছো না, কিন্তু বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়ার দাপট, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এদিকে হাওয়ার আওয়াজ কি তোমরা বুঝতে পারছো? এদিকে কিন্তু সঙ্গে হাওয়ার সাথে বৃষ্টিও পড়ছে। চলো আর বেশি দেরি করবো না, তাহলে আজকের মতন ব্লগটাকে এখানে শেষ করব। ঠাকুরের কাছে প্রার্থনা করছি যাতে ঝড়ের দাপটে, ঝড়ের তাণ্ডবে যাতে বেশি মানুষের ক্ষতি না হয়, যাতে কোনো প্রাণহানি না হয়, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই এই ঝড় থেকে বাঁচার জন্য তোমরা কে কী প্রস্তুতি নিয়েছো, কে কী সব প্রিপারেশন নিয়েছো আমাকে জানিও। তা আমরা তো মোটামুটি যেইটুকু সম্ভব ব্যবস্থা করছি, বিশেষ করে জল কী যে হবে। সকাল থেকে তো বারবার শুধু ঝড়ের কথাই বলে যাচ্ছি, একটা আতঙ্ক হয়ে গেছে। চলো তাহলে বন্ধুরা, আজকের মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার আগামী সপ্তাহে নতুন আরেকটি ব্লগ নিয়ে। যদি আমার ভিডিও তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তাহলে গুড নাইট, টাটা, সুইট ড্রিম। ব্লগটা শেষ করার পরে আবার শুরু করলাম। দেখো এদিকে KKR আমাদের প্রায় জিতেই গেছে, বাইরে কিন্তু বাজি ফাটছে। কত রানে জিতলো KKR? হ্যাঁ, 8 উইকেটে। KKR এবার IPL জিতলো 8 উইকেটে। IPL এর এবারকার চ্যাম্পিয়ন হচ্ছে KKR। হিপ হিপ হুররে, সব ফর KKR। হিপ 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 হিপ, 3 চিয়ার্স।